আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো গতকালকের এনালাইসিস যারা ফলো করছেন তারা বিগ একটা প্রফিট বের করে নিয়েছেন এবং যারা ভিআইপিতে ছিলেন তারাও একটা ভালো প্রফিট বের করে নিয়েছেন। ভিআইপি এবং আমার এইসব এনালাইসিস আপডেট পাওয়ার জন্য নিচে টেলিগ্রাম গ্রুপে সংযুক্ত হয়ে নেবেন। ওখানে ডিটেইলস আমি সবকিছু দিয়ে থাকি। তো বিষয় হচ্ছে আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের অ্যানালাইসিসটা শেয়ার করি। আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন এবং যেকোনো মুহূর্তে যেকোনো সময় মার্কেট পরিবর্তনশীল জিনিসটা মাথায় রাখবেন। কারণ এখন যে অ্যানালাইসিস করতেছি সেটা পরক্ষণে কাজ নাও করতে পারে। কারণ কিছু ফান্ডামেন্টাল ইস্যু আছে প্লাস যে ভূ রাজনৈতিক ইস্যু এগুলোও আছে। তো গতকালকে যে ডাটা আসছে 4.50 ডাটা বলতে যে সুদের পার্সেন্টেজ হার সেই হিসাবে ইউএসডি উইক হওয়ারই কথা। এখন সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ধরে থাকি তাহলে গোল্ডে আরও বেশি উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে, কিন্তু ভূ রাজনৈতিক ইস্যুর কারণে আমরা ডাউনফলও দেখতে পারি। আজকে যদি আমরা ক্যালেন্ডারের দিকে তাকাই, আজকে কিন্তু বেশ বড় কিছু নিউজ আছে এবং সন্ধ্যার সময় আনএমপ্লয়মেন্ট নিউজ আছে এবং আজকে বৃহস্পতিবার মাথায় রাখবেন। বৃহস্পতি শুক্রবার এই দুইটা দিনই কিন্তু ক্যারা লাগিয়ে যায়। তো মার্কেটে সকালবেলা যে পজিশন ছিল গতকালকে রাত্রে সেখান থেকে কিন্তু মার্কেট একটু উপর দিকে চলে আসে এবং যেটা গেছে 3057 পর্যন্ত গেছে এবং আমাদের ভিআইপিতে একটা সিগন্যাল দিয়েছিলাম, আমরা প্রায় 70 পিপসের মতন এখান থেকে প্রফিট আদায় করে নিছি। যারা ভিআইপিতে জয়েন হতে চান নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে বিস্তারিতভাবে আপনারা সব কিছু দেখে জয়েন হতে পারবেন, ফ্রি সব কিছুই। ওকে, তো আজকে যে জিনিসটা আমি কয়েকটা পয়েন্ট নোট আউট করছি, আপনারা এই জিনিসটা একটু দেখে নেন। সেটা হচ্ছে 3041, এটাকে আজকে ধরবো আমাদের টার্নিং পয়েন্ট এবং উপরে এই জায়গাটাও আমরা দেখছি এখান থেকে এসে মার্কেট কিন্তু উপরের দিকে হালকা একটু রিভার্স করছে, যদিও মার্কেট এই পর্যন্ত নামার পর মার্কেটকে আমরা আবার পুনরায় 3063 এর নিচে পাইতে পারি। যদি 3063 এটা ক্রস করতে সক্ষম হয় তাহলে নেক্সট 3070 এইখানে যাওয়ার পসিবিলিটি আছে এবং এটা ক্লোজ করলে সরাসরি মার্কেট চলে যাবে 3087 এর কাছাকাছি। এবং মার্কেটে যদি আজকে আমাদের যে টার্নিং পয়েন্ট আছে 3041 এটাকে ক্রস করতে সক্ষম হয় এবং নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে মার্কেটকে আমরা পেয়ে যাব 3021-এ। তো যে বিষয়টা আপনারা যদি বাই টার্নে থাকেন তাহলে হচ্ছে 3021কে হচ্ছে এসএল ধরে আপনারা বাই টার্নে থাকার চেষ্টা করবেন একটু লংয়েই। আর যদি আপনারা পজিশন খুঁজেন 3063 এই পজিশন থেকে আপনারা সেলে থাকতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের এসএল পজিশন হবে 3070, এইটা হবে তখন এসএল। মানে সেলের ক্ষেত্রে এসএল আমরা এইটা ধরে নিব এবং বাইয়ের ক্ষেত্রে এসএল আমরা 3021 এইটাকে ধরে নিব। এভাবে আমরা আজকে টুকটাক করে একটা প্রফিট আদায় করে নিতে পারি। তবে যেটা মনে হচ্ছে মার্কেট এই যে জোনটা আছে এই জোনের মধ্যে থাকার চেষ্টা করবে, আশা করা যায়। যদি এটা ভেঙে যায় তখন মার্কেট হচ্ছে তার দিক পরিবর্তন করবে, সেটা হতে পারে আপে, সেটা হতে পারে ডাউনে। এখন আমাদের টেকনিক্যালভাবে মার্কেট বলতেছে ডাউনফল হওয়ার পসিবিলিটি আছে এবং আমাদের ফান্ডামেন্টাল ইস্যু বলেন বা ভূ রাজনৈতিক ইস্যু যদি বলেন তাহলে মার্কেট আপের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি। গোল্ড মার্কেটের কথা বলতেছে, অন্য মার্কেটের কথা না। তো আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে মানি ম্যানেজমেন্ট ফলো করে তারপরে আজকে ট্রেড নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। একটা লাইক দিতে ভুলবেন না। এই তো, আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।